হুজুরদের সবাই ভালোবাসে, কিন্তু ভোট দিবে না। দিবে? জীবনও দিবে না। কইবে হুজুরের বেতন বাড়াও, হাদিয়া দাও। মহিলারাও না, হেরা চিন্তা করে হুজুর গো দেওয়ান মানি হাত মোজা পড়তে হইব, আইলেই পাও মোজা, বোরখা, নেকাব, মোটামুটি একটা জাহান্নাম শুরু হয়ে যাবে। এইরকম এক ধারণা নিয়ে বয়ে রয়েছে যে হুজুর গো আমগো গাছের ডাব যত আছে দিয়া দাও, কদু, তরকারি, মুরগি যা সব দাও। ওই যে বাহাদুরপুরের হুজুরের আইতো গাট্টি বইরা লঞ্চে হাদিয়া লয়ে যেত, এলাকার ডাব, নারিকেল যা কিছু আছে। কিন্তু ভোট দিবে না আর ক্ষমতায় আনবে না। আনলেই ঝামেলা। এক ঝামেলা, ইসলাম মনে হয় জানি বিশাল এক আযাব। আর এক দল আছে না, এক মনে আযাব নাই, কিন্তু এরা চিন্তা করে যে না হুজুরেরা যদি আয় তা আমগো চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ। এই আছে এক দল, হুজুরেরা আইলে চান্দাবাজি ধান্দাবাজি থাকবে না, চুরি চলবে না। কারণ হুজুর দেশে আইসা মানুষের জিম্মাদারি নিলে দেশে কিছু হোক বা না হোক দুর্নীতি আর জুলুম হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা আমাকে একটা জবাব দেন, তর্জমাটা এখনো বলি নাই, এরপর ওই ব্যাখ্যা শুরু করব। কথা এসে গেছে যেহেতু বলিয়াই ভালাই। আচ্ছা মানুষের জীবনে যত সমাধান আছে, সমস্যা আছে, কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান কি কোরআন হাদিস তথা ইসলামে আছে? বুঝা শুনে বইয়েন, তাল মিলাইয়েন না। না আবারও বলেন, মানুষের জীবনের যত সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান কোরআন হাদিস তথা ইসলামে আছে। পূর্ণাঙ্গ না আংশিক? খুব বুঝাখন তো। শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। হ্যাঁ, রাষ্ট্রের ব্যাপারে সমাধান আছে। আচ্ছা এবার আপনার থেকে শুনেন, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া শাসন করেন নাই? এই কথা কি কোরআনে আছে? বলেন। জুলকারনাইন গোটা দুনিয়া শাসন করছেন না? এই ঘটনা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এ ঘটনা কোরআনে আছে? আছে। রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, এই ঘটনা ইসলামে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাষ্ট্র চালাইছেন, এই ঘটনা ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নাই ইসলামে? দুর্নীতি নাই, পেটনীতি নাই, চান্দাবাজি নাই, ধান্দাবাজি নাই, ইসলামে রাজনীতি আছে। ইসলামে যদি না থাকে আর কোথায় থাকবে? যদি বলেন নাই তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে পূর্ণ, রাষ্ট্রের ব্যাপার ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। তাহলে এই অন্তরে এই ধারণা থাকলে কি ঈমান থাকবে? বলেন। কোনোদিন ঈমান থাকবে না। বরং আমি বলি ইসলামের রাজনীতি কেমন? সূর্যের সাথে আলোটা মিলিত, যেমন সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না, রাজনীতি থেকে ইসলাম আলাদা করা যায় না। ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো, রাজনীতির সাথে ইসলাম তেমন লাগানো। ফুলের ঘেরান না থাকলে যেমন ফুল মূল্যহীন, কোনো দাম থাকে না, রাজনীতির মাঝে আল্লাহর কোরআন রসুলের আদর্শ না থাকলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়ে যায়। রাজনীতি মানি ইসলাম, ইসলাম নাই তো দুর্নীতি। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। ইসলাম কি বলে? মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। ইসলাম কি বলে? কারো সাথে মিথ্যা প্রতারণা করা যাবে না। কোনো ক্রেতা কাপড় কিনে নিছে, ফেরত দিতে চাইলে নিয়ে নাও। রসুল কয় মনে কষ্ট লাগছে, কষ্ট নিস না, ওই কাপড়টা ফিরায় যদি টাকা দিয়ে দাও, রসুল বলেন ওই টাকা দান করার সমান সওয়াব পেয়ে যাও। ইসলাম কত শান্তি! এই যে এতগুলো মানুষ আপনার এখানে বসছেন, দুনিয়ার কোনো টাকাওয়ালারা যদি এই মাঠে এই মানুষগুলো জমা করতে চাইতেন তাহলে ফ্রি গাড়ি দেওয়া লাগতো না? তাও তো এই জান্নাতি মানুষকে হয়তো সব গাঞ্জা করে রায় ভরে যেত। কথা ঠিক না? এরপরে আসার পরে ভিআইপি চেয়ার দেওয়া লাগবে না, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি, তো তার বিসমিল্লা লাগে না। হাই রে ফিডা, বাতাসে খালি চেয়ার উড়ে, কিও কয় নেতা উড়ে নেতা। ঠিক নি? কি ফিডা ফিডি। আর এখন এমন দুনিয়া, আপনাকে মারার জন্য শত্রু লাগবে না, আপনি যে দল করেন সেই দলের মানুষই, সেই দলের বন্ধু আপনাকে মারার জন্য যথেষ্ট।
আলাদা দলের লোক লাগবে? কইব যে এই এলাকায় চান্দাবাজি করবো, কয় না স্যার অমুকে বাদার, কয় মাইনাস কর। আমার চান্দাবাজি ধান্দাবাজি করতে যে বাধা হবে তাকে কি করো? মাইনাস করো। এই দলের লোক দলের লোকের মেরে ফেলে। এখন তো তাই চলছে। অথচ রসুল ইসলাম কি বলেন? একজনের সাথে মোলাকাত হলো, সবার প্রথমে তাকে সালাম দাও। প্রথমে কি সালাম? মানে কি? কথা কন না কেন? কিন্তু আপনাদের এলাকায় সালামের ঘরে তো শান্তি নেই। একজনের নাম ইমান আলী, তাজা বেঈমান। সালাম মানি শান্তি। কি দোয়া করলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি দোয়া করতেছি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি আবার জবাব দিছেন না, কি বইলা? ওয়া আলাইকুম আসসালাম, আমিও দোয়া করি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। দেখছেন ইসলাম কি জিনিস? আমিও দোয়া করলাম শুরুতেই, আপনার শান্তি আমি চাই, আপনি আমার শান্তি চান। তাহলে এখানে আর অশান্তি নাই। আর সেই শান্তির দোয়া বন্ধ করার জন্য এখন মোবাইল আর হ্যালো। কি সালাম চলে না হ্যালো চলে? হ্যালো। সালাম নাই, সালাম বিদায়। হ্যালো, আমিও হ্যালো, তুমিও হ্যালো। আমিও সালাম দিই না, প্রথমবার দিয়ে যদি দেখি যে আওয়াজ নাই, এবার সালাম বাদ দিয়ে হ্যালো, সালাম শেষ। আমিও বলি হ্যালো, চলতেছে। মোবাইল সালামকে জবাই করে দিছে, যেন শান্তিও কমে গেছে। হ্যাঁ, কিছু যুবকরা আবার সালাম দেয় যার সাথে ভাব ভালো। বেআইন সাহেবের মজা করে সালাম দেয়, বউরে দেয় না। কি স্বাস্থ্য ভাই সালাম দেয় স্বাস্থ্য বোনেরে, যেগুলো হারাম। বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, আজকে থেকে লিখে নেন। বেগানাকে সালাম দেওয়া কি নাই? জায়েজ নাই, কারণ সালামে মোহাব্বত বাড়ে। কিন্তু ওই মোহাব্বতে তো বিপদ, ওই মোহাব্বতে কি বিপদ। এজন্য বেগানাকে সালাম দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইসলাম কি বলে? ছোটকে স্নেহ করো, ছোটরা তোমরা বড়কে সম্মান করো। তুমি তোমার ঘরে ঢুকতেছ, ইসলাম বলে ঢুকার আগে বাহির থেকে জোরে সালাম দাও। তোমার স্ত্রীও যদি থাকে, আপনজন থাকে, ফ্রেশ মনে ভেতরে আসবে, রেডি হইয়া দরজা খুলবে। কত শান্তি! ইসলামের মধ্যে জুলুম নাই, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, বাবা হইয়া সন্তানের গালি দেওয়া যাবে না, সদ্যট হয়ে বাবার সাথে বেয়াদবি চলবে না, স্বামী স্ত্রীকে ছোট ইজ্জত নষ্ট করে কথা বলতে পারবে না, স্ত্রী ও স্বামীর সাথে উল্টা পাল্টা কোনো আচরণ করতে পারবে না। এখন ইসলাম বাদ দিয়া ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ড। নাম দইরা ডাকে, নাম দইরা। বউ ডাকতেছে হৃদয়, স্বামীর নাম হৃদয়। এদিকে স্বামীও ফ্রি মাইন্ডে নাম ডাকতেছে বেবি। কি ডাকে? একজনে কয় কি ও তোমরা এই নাম দইরা ডাকো, কি ব্যাপার? ইসলাম? না না, ফ্রি মাইন্ড। কারণ এটা ঠিক না, ডোন্ট মাইন্ড। কিছুদিন পর একটা ছেলে বাচ্চা হইছে, এইটা তো দেখতেছে মায়ের আব্বু নাম দইরা ডাকে দুজনে হোমানে। তা আব্বু টাব্বু শিখায় নাই। ছেলেও কিছুদিন পরে ডাকতেছে হৃদয়, টাকা দে। কয়েকদিন পরে কয় বেবি ভাত দে। আচ্ছা, ঘরের মধ্যে কয় কোনো রকম শোনা যায়, যদি বাইরে কয় আইরে জুতার বাড়ি রে। বাপের নাম দইরা ডাকে আর আব্বু শিখেই নাই। মাথা গরম হয়ে গেছে। মানুষের সামনে যদি নাম দইরা ডাকে, মান সম্মান শেষ। কি করা যায়? বুদ্ধি কই ভাই? এ গোপন কথা, সবার সাথে তো বলাও যায় না। কথা হলো উকিল বাবারে ডাকো। উকিল আছে না, বিয়ার কি বলে এলাকায়? উকিল। এই না আর কাম, কোন দিকে যান? উকিল বাবা এই বানাইয়া গোষ্ঠী শুদ্ধ পর্দা উদাম করে সবার সাথে দেখা করে। হারাম হারাম হারাম। উকিল বাপ আসল বাপ না। নিজের বাপের খবর নাই, উকিল বাপের পিছে দৌড়। উকিল বাবারে ডাইকা কয় বিপদ পড়ছি, করি কি? ফ্রি মাইন্ডার চলে না তো, বুদ্ধি দিয়া কয় শোন,
প্রতিদিন 1 ঘন্টা রিহার্সাল দেওয়া লাগবে। কয় কি? সন্তানের মাঝখানে বসাইয়া স্বামী আর স্ত্রী দুই দিক থেকে, স্ত্রী একবার স্বামীরে ডাকবি আব্বু, আর আব্বু বউরে কয় মাঝে মাঝে ডাকবি আম্মু। বাস এই রিহার্সাল চলতে থাকবে। সন্তান যদি শিখতে শিখতে মাঝখানে এরম রিহার্সাল দেও, তাহলে সন্তান আস্তে আস্তে আব্বু আম্মু শিখবে। আচ্ছা, এই ঘটনা সমাজে স্বামীরে নাম ধরে ডাকে বউ আছে না নাই? আবার স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে আছে না নাই? অথচ রসুলের আদর্শ কি? স্ত্রীদেরকে নাম ধরে ডাকেন না। রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে মসজিদে নববীর পাশের হুজরাটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বয়ান দি 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তরজমা ছাড়াই। হায় হায়, আম্মাজান আয়েশার ঘরে আইসা নবী ডাক দিলেন, ও হুমায়রা। কি ডাকছেন? নবী আদর করে ডাকলেন হুমায়রা। আম্মাজান আয়েশাকে ডাকলেন আর বললেন, আয়েশা, আজকের রাত্রটা আমি ছুটি চাই, আজকের রাত। আম্মাজান ভাবলেন যে নবী বোধহয় অন্য কোনো বিবির ঘরে যাবেন, সেই জন্য মনে হয় ছুটি চায়। তো রসুল যদি কথা বলেন, আম্মাজান তো বাধা দিবেন না। আর আম্মাজান বাধা, রসুল এখানে অনুমতি চাইলেন কেন? এক উম্মতের শিক্ষা। দ্বিতীয়, আম্মাজানের বয়স তত বেশিও না। আম্মাজান আয়েশার সাথে যখন 6 বছর বয়স, তখন রসুলের সাথে বিয়ে। আম্মাজানের বয়স 6 বছর, রসুলের সাথে বিবাহ হলো। 9 বছর বয়সে আম্মাজান আয়েশা রসুলের ঘরে আসলেন। আম্মাজানের 18 বছর বয়স যখন রসুল দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মাজান রসুলের ঘর করলেন কতদিন? খবর নেই। 3 বছর, 9 বছর। আর আঙ্গ দেশে তো 18 বছরের বোনদের বিয়েই হয় না। এদিকে আবার আইন দিয়া ঠান্ডা বানাইতেছে, কয় বাল্য বিবাহ চলবে না। কি চলবে? কয় আকাম চলবে। আকাম কি? প্রেম চলবে, আকাম চলবে, বিবাহ চলবে না। কেমন মাথা নষ্ট! যুবক যুবতী অপরাধ করবে, বিবাহ বলবে, বলে হবে না। অথচ আম্মাজানের বিবাহ হলো 6 বছর বয়স। 9 বছরে রসুলের ঘরে গেলেন। 18 বছর বয়সে আম্মাজানের এমন টাইম রসুল চলে গেলেন। রসুলের ঘরে থাকলেন 9 বছর। এই 9 বছরে আম্মাজান রসুল থেকে কি পাইলেন? আম্মাজান বলেন, আমি রসুলের দোয়া পাইয়া 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আমগো আম্মাজানরা কয় হাজার পারে? আপনারা কয় হাজার? তা আহলে হাদিস হইলেন কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। হাদিস পারলে না আপনি দাবি করতে পারেন। আপনি খালি বাংলা বুখারি লয়ে দৌড়ান। রসুল কি বাংলা বুখারি দিয়ে গেছে? বা ইমাম বুখারি কি বাংলা লেখছে? সে তো আরবি লেখছে। আপনি বাংলা লয়ে দৌড়ান কেন? এটা তো লাইব্রেরি থেকে ছাপায় নিয়ে আসছে। তা ওই লাইব্রেরিওয়ালা নামাজ পড়ে না সুদ খায় না ঘুষ খায় বলা যায় না। তো ঘুষখোর সুদখোরের ছাপানো কিতাব ধরেন কেন? রসুলেরটা ধরবেন, যেটা রসুল দিছে। আল্লাহ হেদায়াত দান করুন। তরজমাটা বলে নেই, আলিফ লাম মিম মনে আছে তো? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশও। হুদাল লিল মুত্তাকিন। কোরআন একমাত্র হেদায়াতের পথ দেখাবে যারা মুত্তাকি, আল্লাহ ভীরু তাদেরকে। নবীজির হাদিস পড়েছি, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর আদালতে মানুষের কাছেও তোমার মর্যাদা বেড়ে যাবে। তরজমা শেষ, এবার ব্যাখ্যা। কথা বলতে বলতে অনেক দূরে চলে গেছি। ইসলাম ছাড়া শান্তির কোনো ধর্ম জমিনে নাই। আচ্ছা বলেন,
যদি এর থেকে আরো ভালো কিছু থাকে, আমি এই যে আলগি বাজারে বয়ান করে আসছি, সারা দেশেই বলি, এখানেও একটু বলে নিই। এই শ্রীরামদী এলাকা চাঁদপুর শহরের কোনো জ্ঞানী মানুষ শিক্ষিত যদি বলতে পারেন, কেউ কোনো অ্যান্সার দিবেন না, আমি জিজ্ঞাসা করলে জবাব দিবেন, এর আগে দিবেন না। আমি কি বলি তা শুনেন খেয়াল করে। আমাকে যদি কেউ দাঁড়ায় বলতে পারেন, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে, আমি হাফিজুর রহমান ঘোষণা দিয়ে গেলাম, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিবুর রহমান সাহেবেরটা নিব। বুঝেন কথা, বুঝেননি? ভালো করে বুঝেন। কেউ যদি বলতে পারেন, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আমি সবার সামনে বললাম, আল্লাহর কসম রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা আমি গ্রহণ করব। কেউ যদি বলতে পারেন, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের ভেতরে, আমি রসুলেরটা বাদ দিয়া এরশাদ সাহেবেরটা নিব। এবার আমাকে জবাব দেন, রসুলেরটা ছাড়া ভালো আদর্শ কারো কাছে আছে বলতে পারবেননি? পারবেন? এবার শুনেন জবাব। এক জবাবে বলে দেই, আমি যুবকদের কাছে একটা আবদার করতেছি, ইদানিং 200 থেকে 250 টাকা লাগতে পারে একটা পেস্টুন বানাবা, 2 ফিট 3 ফিট কয়েকটা বানাইয়া বাজারে বাজারে পেস্টুন গুলো ঝুলাইয়া দাও, পেস্টুনের মধ্যে লেখা দাও, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। পেস্টুন বানাও, আমি কলিজা ভরে দোয়া করব, সব আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। এবং নিচে দিয়ে আরেক লাইন লেখো, কিয়ামত পর্যন্ত এই জমিনে যতদিন রসুলের আদর্শ কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। সোজা কথা, রসুলের আদর্শ ছাড়া শান্তির স্লোগান দ্বারা দেয় সবগুলো চাপাবাজ, দুর্নীতিবাজ, বিধর্মীদের পাক্কা দালাল। আমি বলতেছিলাম, ফুলের সাথে ঘেরান আছে, ফুলের দাম আছে, রাজনীতির মধ্যে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, দাম আছে। ফুলের মধ্যে ঘেরান নাই, ফুলের মূল্য নাই, আল্লাহর কোরআন নাই, রসুলের আদর্শ নাই, ওরা রাজনীতি নাই, কোনো মূল্য নাই, মানুষের শুধু অশান্তি, আর কিচ্ছু না, শুধু অশান্তি। আর ইসলাম হলো শান্তি। আপনাদের পাশের জেলা নোয়াখালী, এর পাশে লক্ষ্মীপুর, নাকি লক্ষ্মীপুর আগে? হ্যাঁ, লক্ষ্মীপুর জেলার একটা থানা আছে কমলনগর, আসেনি? কমলনগর থানার মধ্যে একজন বুজুর্গ আছেন, হাফিজি হুজুরের জামাতা, বড় মুসাল্লাম বুজুর্গ, খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। তিনি কিন্তু উপজেলা চেয়ারম্যানও হয়ে গেছিলেন। সাইকেলের মধ্যে চাউল নিয়ে মানুষের বাড়ি যাইয়া নিজের হাতে মেপে মেপে দিয়া দেয়। এত বড় বুড়া মানুষ, ওর কঠিন হালাত। এই যে এইরকম আরো কিছু চেয়ারম্যান আমাদের বাংলাদেশে হুজুরদের মধ্যে আছে না নাই? আছে। আপনাদের বক্তাদের মধ্যে কয়েকজন আছে, ওই মাগুরা একজন আছে, আবার বিবারি একজন আছে আমজাদ হোসেন আশরাফি, আমাদের বরিশাল সদরে আছে হেদায়েতুল্লাহ আজাদি, এরকম আরো কয়েকজন আছে। খবর নেন, ওলামায়ে কেরামের কারণেই দেশ, ওই অঞ্চলটা মনে হয় বেহেশতের বাগান, কোনো জুলুম চলে না, আল্লাহর ভয় অন্তরে আছে। মরিয়া গেল 1 টাকাও হারাম খাবো না, না খাইয়া মরে যাব। তাহলে ইসলাম ছাড়া শান্তির কোনো পথ থাকলে বলেন আছে? নাই। এজন্য আল্লাহ কোরআন দিলেন, আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। এই যে অক্ষরগুলো, এই অক্ষরের কোনো অর্থ নাই। অক্ষরের এ বিষয়ে অনেক বয়ান আমি করব না, আমি শেষের অংশের বয়ান করব। হুদাল্লিল মুত্তাকিন, এই শব্দটার ব্যাখ্যা করব। এই শব্দটা কি বলতে চায়? এই শব্দটা বলে আল্লাহ কোরআন দিলেন কেন, এটা হলো প্রশ্ন।
এটার জবাব দিছেন হুদাল্লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে এদের জন্য হেদায়াত দিবে কোরআন। এখানে জটিল প্রশ্ন, যারা আল্লাহকে ভয় করিয়া চলে এরা তো হেদায়েতের উপরে আছে, এদেরকে আবার কিসের হেদায়েত করবে কোরআন? প্রশ্ন বড় জটিল। আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করলেন? আর আয়াতে আল্লাহ তাআলা তার কারণ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআন অবতীর্ণ করেছি, সারা দুনিয়ার যত মানুষ, সব মানুষের হেদায়েতের জন্য, সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কি দিছেন? এখানেও প্রশ্ন, দুনিয়ার সবাই হেদায়েত পাইছেনি, তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? দুনিয়ার সব হেদায়েত পাওয়া তো দূরের কথা, আজকের এই মাঠের মানুষের মধ্যে হেদায়েতের বড় অভাব। যদি এই মাঠের মানুষ হেদায়েত পাইতো, জীবনটা গেলে গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতো না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। মনে আসেনি কথা কি? আম্মা জান আয়েশার ঘরে ঢুকে রাসূল বললেন, হুমায়রা আজকে রাতের জন্য আমাকে একটু ছুটি দাও। মনে আছে না? মনে রাখেন, আম্মা জানেরাও মনে রাখবেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক, ভালো করে বুঝো, এই যে এত কষ্ট করে বয়ান করি, একবারও বলি নাই বয়ানের শেষ পর্যন্ত একবারও বলবো না টুপিওয়ালা হও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হও, একবারও বলি না, একবারও বলবো না, বরং বলে যাব, এ যুবক, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, চাকরিজীবী বাবারা চাকরি ছাড়বেন না, ব্যবসা ছাড়বেন না, ওখানে থাইকা কিভাবে জান্নাত পাবেন সেই পরামর্শ দিয়ে বিদায় নিব। স্কুল কলেজে পড়ে তুমি ডাক্তার হইও, দোয়া করে যাই, কলিজা ভরে দোয়া করি। স্কুল কলেজে পড়ে তুমি ইঞ্জিনিয়ার হইও, তুমি প্রফেসর হইও, লেখাপড়া করে তুমি ওসি হইও, এসপি হইও, ডিসি হইও, এমপি হইও, মন্ত্রী হইও, তবে একটা অনুরোধ, বেয়াদব হইও না। কি হইও না? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। অনেকে আসছে শ্রীরাম দি ওয়াজ হবে, আর আমারও তো একটা আশা, কয়েকটারে জিগাইলাম অমুকে কই অমুকে কই, কয় নাই। এটা কথা হইল, মোহব্বতে আসলাম কত বছর পর, আপন যাদের চিনি এরা তো থাকবে। যাই হোক, আসলে কপাল লাগে, আসছে ঠিক অনেকে, কিন্তু প্যান্ডেলে বসে নেই, এরা দোকানপাটে আড্ডা দিতেছে, আছে না নাই? হ্যাঁ, কয়েকটা জিনিস পাওয়া যায়, এক তো মাইকের আওয়াজও পাওয়া যায়, আবার সেখানে যুবক যুবতীর মেলাও আছে, খাওয়ানো আছে। বাড়ির থেকে আসছে ওয়াজে যায়, কিন্তু কপালে বেহেশতের বাগানে বসার কপাল হয় নাই। এখানে আসতে কপাল লাগে, বসতেও কপাল লাগে। আবার একদল বসছে কিন্তু মোবাইল সামনে লইয়া কলবের দরজা বন্ধ করছে, সব বয়ান মোবাইলে ঢুকে, কলবে কিছু নেই। এরপরে মোনাজাতের পরে যদি মোবাইলটা মোটামুটি হারাইয়েই যায়, তা আমও গেল, সালাও গেল। এ মোনাজাতের সব জায়গায়, আর চাঁদপুরে তো এটা হবেই, কারণ এই চাঁদপুর নোয়াখালী এই সাইডে একটা চক্র আছে। এই যদি বলি আমার সাথে যারা মুসাফা করবেন, সাক্ষাৎ করবেন, লাইনে আসেন, ওরা এখানে ধাক্কা ধাক্কি মানে পুরো বেতাল অবস্থা। এর মধ্যে একজন নাই 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 কি মোবাইল নেই,
এখন মোবাইল নিচে চোরে হে খুঁজে মাটির মধ্যে, মনে হয় এটার তলে কেউ ঢুকাইছেন। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে বয়ান শুনলেন, সব বৃথা হয়ে গেল। কলবের মধ্যে কিছু নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ কোরআন কেন পাঠাইলেন তার দুইটা আয়াত আমি শুনাইছি। আর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন থেকে বারবার অবতীর্ণ করলাম ঔষধ। ঔষধ সেবন করে সুস্থ না অসুস্থ? দুনিয়ার সব মানুষ অসুস্থ, ঔষধ হলো কোরআন। দুনিয়ার সব কেন অসুস্থ? বলে এক নাম্বার কারণ তাদের ঈমান নাই। এবার বলে তাহলে ঔষধ নাও, কোরআন পড়ো, কালেমা পড়ো, ঈমান আনো। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলি, এইভাবে ঈমান আনতে থাকো। ঔষধ কোরআন। এবার প্রশ্ন হলো, ঈমান আনছি, এখনো কি আমরা রোগী? আমি জবাবে বলবো, হ্যাঁ আপনি রোগী। কেন? বলে ঈমান আছে, আমলের খবর নাই। মুসলমান দাবি করে নামাজ নাই, মুসলমান দাবি করি পর্দা করি না, মুসলমান দাবি করি হালালভাবে উপার্জন করি না। অথচ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার এক নাম্বার শর্ত হালাল খানা। হারাম খাইয়া সেজদা দিবা, কবুল হবে না। একজনে বলে আমার সুদ ছাড়া ব্যবসাই হয় না। সুদের টাকায় ব্যবসা, সুদের টাকায় দোকান, সুদের টাকায় বিল্ডিং। আল্লাহ এই গুনাহ থেকে হেফাজত করেন। বড় মারাত্মক যারা সুদের সাথে জড়িত। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। এরে নবীর উম্মত, আল্লাহ কোরআন আমাদের জন্য ঔষধ হিসেবে দিলেন। ঈমানদার রোগী কেন? বলে আমল নাই। ঔষধ হলো কোরআন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমলের দরকার আছে না নাই? अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाके अपनी फितरत में न नूरी है न नारी। আল্লাহ বলেন আমল লাগবে মানে আমি আমলের জন্য তোমাকে পাঠাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমল
নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত